अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে সন্দীপ, নমস্কার। এসো বসো। উদয় আর সুধা রেডি হচ্ছে। বাই দ্য ওয়ে, তোমাকে এটা বলতে ভুলেই গেছি যে পঙ্কজ আর জ্যোতিও যাচ্ছে ওদের সাথে। তোমার বাবা মা তো খুব খুশি হবেন। আচ্ছা, অদ্ভুত ব্যাপার না এটা? মানে আমি বলতে চাইছি যে এখানে যে বড় যা, সে বাপের বাড়িতে বড় বোন আর ছোট বোনের অষ্টমঙ্গলায় একসাথে যাচ্ছে। এরকমটা সব পরিবারে হয় না, তাই না? কিন্তু তোমার মায়ের হয়তো একটু বেশি কষ্ট হবে, তাই না? পঙ্কজ আর জ্যোতিও যাচ্ছে, তাই মানে বলতে চাইছি যে রান্নাও করতে হবে সেই রকম। আগে না না, ওসব হয়ে যাবে। শুধু আমি মাকে একটা ফোন করে বলে দিই। হরি, ক্যামেরাটা নিয়ে এসো। হ্যালো মা। মা, ওই সুধা আর উদয়বাবুর সাথে জামাইবাবু আর দিদিও আসছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট কিছুক্ষণের মধ্যে বেরোচ্ছি। বাই মা। বাবা প্লিজ ডোন্ট মাইন্ড। আমার মনে হলো তোমার কাছে হয়তো ক্যামেরা নেই, তাই জন্যই দিচ্ছি আর কি। তোমার সমস্ত পরিবারের ছবি তুলো, আমার খুব ভালো লাগবে ওই ছবিগুলো দেখে। ঠিক আছে, নিশ্চয়ই। সুধা, জ্যোতি, আরে তাড়াতাড়ি এসো, সন্দীপ অপেক্ষা করছে। সুষমা। হ্যাঁ মা। আরে মা, তুই এসব ছেড়ে দে, বাকি কাজ আমি করে নেবো, তুই যা, গিয়ে বিশ্রাম কর, যা। না মা, আমি তো এখন ঠিক আছি। ঘরের কাজে তোমায় একটু সাহায্য করে শান্তি তো পাবো, না হলে আমার এটাই মনে হবে যে এত সমস্যার মাঝে এসে আমি তোমাদের সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছি। বোঝা হয়ে আছে আমি সবার উপর। একই বাড়িতে টাকা পয়সার অভাব, তার মধ্যে আমি উড়ে এসে জুড়ে বসেছি। উল্টোপাল্টা কথা বলছিস সুষমা? আমার সামনে নিজেকে বোঝা বলছিস? বলার সময় একবারে ভাবলি না যে এটা শুনে আমি কত কষ্ট পাবো? না মা, আমি তোমায় কষ্ট দিতে চাইনি, সত্যি। কিন্তু আমি কি করব? আমি আজ অব্দি তোমাদের কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। আর নিজে হাতে নিজের জীবনটা নষ্ট করেছি, সেটা আলাদা কথা। এরকম ভাবিস না রে মা। সময় থাকতে বুঝতে পেরেছিস, সেটাই কি কম নাকি? আমরা তো সবাই আছি তোর পাশে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, আসলে ওই সুধার সঙ্গে হয়তো জ্যোতিও আসতে পারে। তুই ভেতরেই থাকিস, বাইরে বেরোস না মা। বাড়ির মেয়ে হয়েও বাড়ির অনুষ্ঠানে থাকতে পারবি না, আর কাজের লোকের মতো এখানে কাজ করবি। আমি সেসব দেখতে পারবো না, তুই ভেতরেই থাকবি। না মা, সবার আড়ালে এরকম ঘরে বসে থাকা আমি করতে পারবো না। এমন মনে হবে যেন কেউ আমায় বন্দি করে রেখেছে। আর কেই বা জানে যে ওরা কতক্ষণ এখানে থাকবে। যদি সন্ধে অবধি এখানেই থাকে ওরা, তাহলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। মা, আমি বরং একটু বাইরে দিয়ে ঘুরে আসি, তাতে আমারও ভালো লাগবে। মা প্লিজ। কিন্তু মা, তোর বাইরে বেরোনোটাও বিপজ্জনক হয়ে যাবে রে। ওই ব্রজ তোর সঙ্গে দেখা করে তাহলে। আমি বললাম তো মা, ও একটা ভীতু। দিন দুপুরেও এরকম কাজ কিছুতেই করতে পারবে না। দেখো মা, প্লিজ আমায় যেতে দাও। আর তাছাড়া আমি বাজার থেকে একটু সবজি নিয়ে আসবো। আমি বলছি তো, কিছু হবে না আমার মা, আমি সকলের মধ্যেই থাকবো। মা প্লিজ। কি ভাগ্য রে আমার, এক মেয়ে বাড়িতে বেড়াতে আসে, তখন অন্য মেয়েকে মুখ লুকিয়ে বাইরে বেরিয়ে যেতে হয়। জানি না ভগবান আর কত পরীক্ষা নেবেন আমার, আর কত সহ্য করতে হবে আমাকে। না মা, দাদা এই ক্যাপসিকাম গুলো কত করে? দিদি 5 টাকা।
সুষমা, 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 দাঁড়া সুধা, মা বিয়ের পরে যখন মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে না, তখন ওকে অতিথির মতো স্বাগত জানাতে হয়। দাঁড়া, এসো পদ্মা। এসো বাবা, এসো। থাক বাবা, সবসময় ভালো থাকো। আরে আরে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, খুশিতে থাকো। এসো বাবা, এসো। এক মিনিট, হ্যাঁ, ছবি তুলবো। ঠিক আছে। এসো বাবা, এসো পঙ্কজ বাবা, এসো। যাও আসো, নমস্কার, সবাই বসো। জয় বাবু, এসো। আরে জ্যোতি, আমি তো রাত থেকেই ভাবছি আমরা আর কিছু করতে পারি বা না পারি, জ্যোতির মতোই সুধার সমস্ত নিয়ম কানুন পালন করা হয়ে যাবে। আপনি একটা কথা একদম ঠিক বলেছেন। খুব ভালো লাগে যখন অনুষ্ঠানের মাধ্যমে গোটা পরিবার একসঙ্গে থাকি। তাই তো জ্যোতি আর আমিও চলে এলাম, না হলে আমাদের তো কোনো কাজ নেই। আমি ভাবলাম জ্যোতির একটাই বোন, ওর খুশির ভাগিদার হতে জ্যোতির নিশ্চয়ই ইচ্ছে করছে, তাই আমরাও চলে এলাম।